আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আসওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উম্মাতি কুন্না ওয়া সাররি কুন্না সারাহান জামিলা। আজকের বক্তব্যের বিষয় হলো নারীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 33 নম্বর সূরা আহজাবের 28 নম্বর আয়াত। হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার চাকচিক্য চাও তাহলে এসো, আমি তোমাদেরকে ভোগের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে মুক্ত করে দেই, তালাক দিয়ে দেই। তাহলে এখানে যে কথাটি স্পষ্টভাবে আল্লাহ তুলে ধরেছেন, যদি কোনো নারী দুনিয়ার চাকচিক্য চায় তাহলে তাকে তুমি তালাক দিয়ে দিবে। যে নারী দুনিয়ার কোনো চাকচিক্য চায় তাকে তুমি তালাক দিয়ে দিবে। এই আয়াতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং যদি কোনো নারী দুনিয়ার কোনো সম্পদ, ভালোবাসা, দুনিয়ার কোনো কিছু দিকে সে মোহনায় পড়ে যায় তাহলে ওই পুরুষ যেন ওই নারী নিয়ে ঘর সংসার না করে, তাকে উত্তমভাবে বিদায় দিয়ে দেয়। এই কথাটিও এই আয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে যে সমস্ত নারী স্বামীর আনুগত্য করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, নফল রোজা পালন করবে, এই সমস্ত নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য হবে। আর যে সমস্ত নারী দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে, দুনিয়ার যে সম্পদের লোভে পড়ে বিলাসিতা বা নগ্ন অবস্থায় আরিয়াতুন বা উলঙ্গ অবস্থায় চলাফেরা করে, এই সমস্ত নারী নিয়ে ঘর সংসার করা যাবে না। তাহলে ইহকাল এবং পরকাল দুনাকালই ক্ষতিগ্রস্ত হবে।